শুভ সকাল, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নতুন একটি দিনের শুরু। এই তো সকালে উঠে আগে জানালা দরজাগুলো খুলে দিলাম। গতকালকে ভোরে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। ফজরের সময় উঠে জানলাগুলো সব লাগিয়ে দিয়েছিলাম, সব খুলে দিলাম। ঠান্ডা ঠান্ডায় আছে, আবহাওয়াটা অনেক সুন্দর। আর এই যে বসে বসে সবজি কুটে নিলাম। ফ্রিজে যে সবজি ছিল সব কিছু মিলিয়েই ছোট্ট এক খাঁচা সবজি কেটে নিয়েছি। সকালে রুটি বা পরোটার সাথে আমার ঘরে সবজিটাই বেশি চলে। যদি মাংস টাংসর তরকারি না থাকে তাহলে সবজি আমার ঘরে যায় বেশি। আর ডিম এখন ছেলেমেয়েরা আর ওইরকম ভাজি খুব একটা খেতে চায় না। মাঝে মাঝে একটু রান্না করি কিংবা একটু পোস্টায় ওরা বেশি খায়, তাই সবজিটা দিলে আর আমারও ভালো লাগে, ছেলে মেয়ে সকলেই পছন্দ করে। সবজি কেটে নিলাম সকালে উঠেই। অন্যান্য দিন অবশ্য রাত্রেই আমি একটু সবজি কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিই, সকালে তাহলে তাড়াতাড়ি হয়। তো আজকে যেহেতু শনিবার, ছুটির দিন, ঘরে আছে সবাই, ছেলে মেয়েদেরও স্কুল কলেজ নেই, তাই নিজেই কুটে নিলাম। উঠছি একটু সকালে, এখন বাজছে 7টা। ভোরে উঠে ঝড় উঠলো, উঠে একটু কাপড় চোপড় বারান্দায় ছিল সেগুলো সরিয়ে নিয়ে, দরজা জানালা নেট দেওয়া থাকে সেগুলো সরিয়ে জানালাগুলো লাগিয়ে আবার নামাজটা পড়ে আবার শুয়ে পড়েছিলাম। এই তো এখন 7:30টার মতো হবে বাজছে, ঘড়িটা দেখি নাই। উঠে চলে আসলাম রান্নাঘরে। সকলেই ঘুমাচ্ছে এখনও, ছেলেমেয়েরা, ওর বাবা। তো আর আমার সেই পুটুসটা উঠেছে, কোকো। আর কোকোর কথা কি বলবো, কোকোকে আমি আগে ভিডিওতেই বলেছি যে কোকোকে আমরা অ্যাডপ্ট করেছি। আমার আগেও একটা বিড়াল ছিল, ও অবশ্য অনেক বড় সড়ো হয়ে ওকেও আমরা দিয়ে দিয়েছিলাম যখন আমরা সার্ভিস কোয়ার্টারে ছিলাম তখনই। ওর নাম ছিল বোল্ডার। তো এখন আবার অনেক দিন আমার এই বাসাটায় এসে এখন আবার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো কোকোকে নিলাম আবার। তো ওরা বেশ কয়েকটা ভাই বোনই ছিল, তার মধ্যে ও ছেলে বিড়াল। তো আমার মেয়ে, ছেলে, ওদের বাবার সবার পছন্দের। তো কোকো বাসায় আসার পরেই আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে, বা মনে হচ্ছে বাসায় একটা ছোট বাচ্চা এসেছে এমন একটা অবস্থা। লাইটের সুইচের একটা শব্দ, যদি ঘুমাই তখন সেই শব্দটাও আমরা পারলে একটু আস্তে আস্তে করে সুইচ অফ করি, এইভাবে চলতেছি আর কি। তো ও কিন্তু সাথে সাথেই আছে, বিশেষ করে আমার রাতে থাকেও মেয়ের কাছেই। আর সোফার হলো ওর প্রধান পছন্দের জায়গা, সারা বাড়ি নিয়ে ও খেলা করছে। আর এই যে দেখাচ্ছি আমার এই বাসায় আসার পরে, নতুন বাসায় আসার পরে এখানে কিন্তু আর সরকারি গ্যাস নেই, এটা এখন আমাদের সিলিন্ডার গ্যাসই পোড়াইতে হচ্ছে। তো প্রথম যে সিলিন্ডারটা নিয়ে এসেছিলাম সেটা 20-22 দিনের মতো গেল। কারণ হলো আমাদের যে নিচেতলা সিলিন্ডারের সিস্টেম, ওই পাইপ দিয়ে উপরে আসবে, তো সেখানে মনে হয় লিকেজ ছিল, এই জন্য আমার প্রায় বেশ কিছু গ্যাস হয়ে গেছে, মিচিং হয়ে গেছে। তো এই জন্য কষ্ট করেই 10তলাতে সিলিন্ডারটা তুলিয়ে নিয়ে আসা হলো এবার, যাতে খুব গ্যাসের গন্ধ হচ্ছিল, এতে আমরা বুঝতে পেরেছি যে লিক হচ্ছে। আর বাহিরে এত বাতাস, আমি আমার ফ্যানটা দেখালাম এই জন্যই যে কোনো সুইচ দেওয়া নেই, কিন্তু ফ্যান ঘুরে যাচ্ছে বাহিরের বাতাসের জন্য। তো এই জন্যই আমি দেখাচ্ছি। আর আসলে ফ্যানটা অনই করি নাই, কিন্তু বাহিরে এত বাতাস হচ্ছে। তো এই যে সবজিটা করে নিলাম, পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু ভেজে নিয়ে সাথে সবজি ছেড়ে দিয়ে হলুদ, মরিচ, লবণ একটু দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিব, আর হালকা একটু পানি দিয়ে দিব। কারণ কিছু কিছু সবজি আছে যেগুলো ফ্রিজে ছিল 2-3 দিন আগেকার, তো টাটকা সবজি হলে কিন্তু পানি খুব কম দিতে হয়। আর এই একটু বাসি সবজি হলে কিন্তু হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিলে খুব সুন্দর হয়ে আসে। তো এই তো সবজির কড়াইটা ওই পাশে সরিয়ে দিয়ে আমি একটু রুটি বানিয়ে নেব। আর আজকে রুটি আর সবজি একবারে সিম্পল খাবার দাবার সকালে, আর চাটা তো থাকবেই।
তারপরে আবার দুপুরের ছুটির দিন ঝামেলা হয়ে যায়। দুপুরে সকালে নাস্তাটা শেষ করেই দিনটাও কিন্তু কেমন ছোট হয়ে আসছে, তাই না? এখন দুপুর সকালে নাস্তাটা সারতে সারতেই 11টা-12টা বেজে যায়, কখন যে আবার মানে আজান দিয়ে দেয়। তো এই জন্যই আমি রান্নার ফাঁকে ফাঁকে, নাস্তার ফাঁকে ফাঁকে দুপুরেরও মাছ মাংস রান্না করলে সেগুলো নিয়ে এসে একটু ভিজিয়ে দেই, মানে কাজটা একটু আগিয়ে না আসার মানে চেষ্টা করি আর কি। তো এই তো এখানে আমি একটু আটাটা ছেনে নিচ্ছি। তো আজকে সিদ্ধ আটা রুটি করব না, নর্মাল রুটি করব। ভাজিটা প্রায় হয়ে আসছে আমার, দেখতেই পাচ্ছেন ভাজিটা হয়ে আসছে। আর ভাজিটা খুব একটা কালো কালো করে ভাজবো না, মানে সব কিছু খুব সুন্দর নেতিয়ে আসছে। আর মাশাআল্লাহ খুব সুন্দরও হয়েছে, ভাজি থেকে ভালো একটা ঘ্রাণ বেড়েছে। আর এরকম হালকা পাতলা ভাজি দিয়ে কিন্তু সকালে রুটি খেতে ভালো লাগে। আপনারা কে কেমন করে, মানে কি দিয়ে রুটি খেতে ভালোবাসেন? তো ডিম ভাজি দিয়ে রুটি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, সব সময় ডিম ভাজি দিয়ে ভালো লাগে না আমার। তো এই সবজিটা হলে আর কোনো কথা নেই। আবার মাঝে মাঝে একটু ডালও তৈরি করে নিই, কয়েকটা সবজি এক জায়গায় করে, 2-3টা ডাল এক জায়গায় করে একটু প্রেসারে 2-1টা সিট দিয়ে সুন্দর ফোড়ন দিয়ে নিলে কিন্তু ওই ডালটা দিয়ে খুব ভালো লাগে। ওর বাবা তো খুবই পছন্দ করে, কিন্তু ওইটা আবার আমার একটু ভেজাল লাগে, যে প্রেসারে দিয়ে সিদ্ধ দেওয়া, তারপরে আবার নামিয়ে আবার একটু ফোড়ন না দিলে আবার অতটা ভালো লাগে না। তো এই জন্যই ওইটা মাঝে মাঝে করি, হয়তো দেখা যায় সপ্তাহে 2-1 দিন করি, কিন্তু এ ভাজিও 2-1 দিন করি, এক দিন হয়তো ডিম ভাজি করি, মানে এইভাবে কোনোভাবে। আর যদি যেদিন মাংস রান্না করি পরের দিন সকালের জন্য একটু রেখে দিতেই হয়, যে রুটি বা পরোটা দিয়ে খাবে ছেলে মেয়েরা। আর আসলে গতকালকে গোশ রান্না করা ছিল, গতকাল রাত্রেও কিন্তু আমার বাসায় মানে পরোটা হয়েছিল। রাত্রেবেলা কেউই ভাত খেতে চাচ্ছিল না, পরে বলল যে একটা করে পরোটা হইলে মাংস তরকারি দিয়ে ভালো লাগবে। তো একটা করে পরোটা খাওয়া হয়েছে, ওই জন্য সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটি আর সবজি ভালো লাগে। ইদানিং দেখছি কী যে হয়েছে, রুটিও খুব একটা ভালো লাগছে না, পরোটা খেতে ইচ্ছা করছে। এক সময় পরোটা আমার ভালোই লাগতো না, কিন্তু এখন আবার মনে হয় যে রুটি না খেয়ে একটা পরোটা খেলেই ভালো লাগতো। তো আমার বাসায় এখন ইদানিং মানে পরোটাটাই বেশি হচ্ছে, ছেলে যা দিবেন তাই, না নেই, রুটি দিলে রুটি, পরোটা দিলে পরোটা, তবে ওর মিষ্টি পরোটা খুবই পছন্দের। তো পরোটা যেদিনই করি না কেন ওর জন্য আবার একটা মিষ্টি পরোটা করে রাখতে হয়, একটা হয়তো ভাজি টাজি দিয়ে বা মাংস দিয়ে খাইলো, আর একটা মিষ্টি পরোটা পরে খেলো। তো এই তো সবজি হয়ে গেছে, আমি আগেই বলেছি সবজিটা খুব কড়া করে ভাজি নাই। আর রুটি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া শুরু করে দিলাম। আশা করছি আপনারাও নাস্তা নিয়ে ব্যস্ত কিংবা নাস্তা করছেন। তো এই তো চা খাবো, 2জন চা খাবো, আর ওর বাবা চা খাবে না, বাইরে বেরিয়ে গেল। তো আমি আর মেয়ে আমাদের 2জনের জন্য চা করে নিচ্ছি। তো নাস্তার পরে পরেই কিন্তু চায়ের একটা মানে তৃপ্তি থাকে, যে চা না খেলে কমপ্লিট হয় না নাস্তাটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কার কেমন দিন কাটছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ সকাল।